আমি নিশ্চিত তোমার সিলেবাসটা এখনো কমপ্লিট হয় নাই, যার কারণে তুমি এই ভিডিওতে ক্লিক করছো। সিলেবাস কমপ্লিট না হলেও কিন্তু কিছু শর্টকাট কৌশল অবলম্বন করেও মেডিকেলে চান্স পাওয়া যায়। কত হচ্ছে শর্টকাট কৌশলগুলো জানতে হবে এবং এগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। আজকে ভাই তোমার সাথে এমন কিছু শর্টকাট কৌশল শেয়ার করবো যে কৌশলগুলো তুমি যদি অবলম্বন করো ইনশাল্লাহ তুমিও মেডিকেলে চান্স পেয়ে যাবা। তাই ভাই বলবো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের মধ্যে থেকে ভাইয়া তিনজনকে তিনটে জিনিস গিফট করব। একজনকে হচ্ছে ভাইয়া আমাদের এই স্পেশাল জিকে বইটা গিফট করব, মাত্র 55 পেজের মধ্যে পুরো জিকে বইটা একদম কমপ্লিট। আর বাকি দুজনকে, একজনকে হচ্ছে শিওর সাজেশন রিভিশন ব্যাচ গিফট করব, একজনকে হচ্ছে আমাদের স্পেশাল অর্গানিক কেমিস্ট্রি ব্যাচ গিফট করব। ভাইয়া কিভাবে পাবো ভাইয়া সেটা কিন্তু ভিডিও শেষে বলে দেবো ইনশাআল্লাহ। তো চলো আমরা দেরি না করে শুরু করে দিই। আর তোমরা যারা ভাই চ্যানেল নতুন অবশ্যই ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা। তো চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে ভাইয়া সিলেবাস কমপ্লিট হয় নাই, হাই হুতাশ করা যাবে না। যত হাই হুতাশ করবা তত তোমার টাইম লস হবে। টাইম লস করা যাবে না, কারণ প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে হবে, সর্বোচ্চ ইফোর্ট দিতে হবে, সর্বোচ্চ পরিশ্রম করলে তবে কিন্তু ইনশাল্লাহ দেখবা মেডিকেল একটা সিট কনফার্ম হবে। এখন কথা হচ্ছে ভাই কিভাবে কি করবো ভাই একটু যদি বলতে। আসো, আমাদের মেডিকেলে মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে ইংলিশ এর উপরে এক্সাম হয়ে থাকে, ঠিক কিনা? এখন এই যে ফিজিক্স কেমিস্ট্রি, প্রথম ভাইয়া ফিজিক্স আর কেমিস্ট্রিটা বলবো। হ্যাঁ দেখো, যাদের ফিজিক্স আর কেমিস্ট্রি হ্যাঁ অনেকে হচ্ছে মোটামুটি শর্ট সিলেবাসটা কমপ্লিট, অনেকে হচ্ছে শর্ট সিলেবাস বাইরের দুগুলো এখনো কমপ্লিট হয় না, এখন প্যারা আছো ভাই কেমনে কি করবো না করবো। দেখো দেখো ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্ষেত্রে ভাই বলি, ফিজিক্স এর ক্ষেত্রে ভাই বলি, তোমরা যদি যেগুলা বাকি আছে কোনো প্যারা নাই, ফিজিক্স এর টোটাল হচ্ছে আমাদের 20 মার্কস। হ্যাঁ টোটাল হচ্ছে 20টা এমসিকিউ আসে। মনে রাখবা তুমি যদি ইসাক স্যার এবং তপন স্যার, ভাই কি বললাম ইসাক স্যার এবং হচ্ছে কি তপন স্যার, এই দুইটা বইয়ের এমসিকিউ যদি একদম ভালোভাবে সলভ করা থাকে, সাথে যদি বিগত বছরের এমসিকিউ সলভ করা থাকে, ইনশাআল্লাহ ফিজিক্সে কিন্তু 20টার মধ্যে একদম একদম কমপক্ষে 18-19টা কম পাওয়া যায়। এমন হয় মাঝে মধ্যে 20টার মধ্যে 20টা কিন্তু কমন চলে আসে, এমনও কিন্তু হয়। সো ভাই বলবো যেগুলো কমপ্লিট করছো সেগুলো তো খুবই ভালো কথা, যেগুলো কমপ্লিট করো নাই সেক্ষেত্রে তুমি ইসাক স্যার তপন স্যার এমসিকিউ বসে বসে সলভ করো, সাথে হচ্ছে বিগত বছরের এমসিকিউ সলভ করো, ইনশাআল্লাহ ফিজিক্সের জন্য এনাফ এনাফ এনাফ। এখন আসো কেমিস্ট্রি ক্ষেত্রে হচ্ছে আমাদের 25 মার্কস। কয় মার্কস ভাইয়া? 25 মার্কস। এর এখন ভাইয়া অনেকগুলো চ্যাপ্টার ভাই আমি কমপ্লিট করি নাই, কিছু কমপ্লিট হয়েছে ভাই, কিছু পারি না ভাই, এখন কেমনে কি করবো ভাই, অনেক প্যারা আছে ভাইয়া। দেখো একদম সিম্পল, বেশি দিন নাই, আমাদেরকে ঠিকভাবে আগাইতে হবে। কথা হচ্ছে তুমি যেগুলা কমপ্লিট করো নাই সেগুলোর ক্ষেত্রে কি করবা, সেগুলোর ক্ষেত্রে তুমি হচ্ছে হাজারি স্যার, ভাই কি বললাম হাজারি স্যার সাথে হচ্ছে কবির স্যারের এমসিকিউ সলভ করবা এবং একই সাথে হচ্ছে তুমি বিগত বছর এমসিকিউ সলভ করবা। তুমি যদি কেমিস্ট্রির মধ্যে হাজারি স্যার কবির স্যার এবং বিগত বছর এমসিকিউ সলভ করতে পারো, দেখবা 25টার মধ্যে 20 প্লাস কম পাওয়া কোন ব্যাপার না, একদম ইজিলি নাচতে নাচতে 20টার মতো কমন চলে আসে কিন্তু আমাদের এই কেমিস্ট্রির মধ্যে। কথা ক্লিয়ার? একদম খুবই সিম্পল। কারণ ভাই মনে রাখবা তুমি যদি এই এমসিকিউ সলভ করো, প্রিভিয়াস এমসিকিউ সলভ করো, এর মধ্যে কিন্তু পুরো চ্যাপ্টারটা মোটামুটি চলে আসে কিন্তু। হ্যাঁ যারা এখনো সিলেবাস কমপ্লিট হয়নি দ্রুত এই জিনিসটা অ্যাপ্লাই করো, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। হ্যাঁ ভালো একটা রেজাল্ট হবে। এখন আসি ভাই বায়োলজি ক্ষেত্রে কেমনে কি করবো। দেখো বায়োলজি ক্ষেত্রে আসলে আমাদের মোটামুটি মেইন বইটা একটু ফোকাস রাখতে হয়। এখন কথা হচ্ছে ভাই মেইন বই তো অনেক পড়াশোনা না, মেইন বই সবকিছু পড়তে হবে না, তোমাকে বুঝতে হবে যে বায়োলজির ক্ষেত্রে তোমাকে অবশ্যই মেইন বই লাইনটা পড়তে হবে, তবে সবগুলো লাইন পড়তে হবে না। তোমাকে বুঝতে হবে কোনটা ইম্পর্টেন্ট না, কোনটা থেকে কোশ্চেন আসবে তোমাকে এই জিনিসটা জানতে হবে। তাহলে ভাই বলবো প্রথমে তুমি এই যে বোটানি আর জুলজি ক্ষেত্রে কি করবা, অবশ্যই প্রথমে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে এই লাইনগুলো অবশ্যই পড়তে হবে, ইম্পর্টেন্ট লাইন। সব লাইন পড়তে বলি নাই, লাইন বাই লাইন পড়তে বলি নাই, তোমাকে অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোন জায়গা থেকে কোশ্চেনের সম্ভাবনা সবচেয়ে বেশি, ওই জায়গাতে বেশি ফোকাস করতে হবে। কথা ক্লিয়ার কিনা? এরপর কি করবা, এরপর হচ্ছে যখন তুমি গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়বা বোটানিক ক্ষেত্রে অবশ্যই তোমাকে কি করতে হবে, আজিবুর রহমান স্যারের এমসিকিউ সলভ করতে হবে। একই সাথে হচ্ছে তোমাকে আলিম স্যারের এমসিকিউ কি করতে হবে, সলভ করতে হবে। কথা ক্লিয়ার কিনা? যদি তুমি এগুলা করতে পারো এনাফ বোটানিক ক্ষেত্রে এনাফ। এবার সবাই জুলজিতে কি করতে হবে, গুরুত্বপূর্ণ লাইনগুলো সলভ দেখতে হবে, জাস্ট অনলি গুরুত্বপূর্ণ যেখান থেকে কোশ্চেন আসে অ্যানালাইসিস করে সেটা বের করবা, এনাফ, আর লাগবে না। সাথে কি করবা, মাজিদা ম্যাডামের এমসিকিউ সলভ করবা এবং হচ্ছে দেখবা জুলজি বইয়ের পিছনে হ্যাঁ আমাদের আজমল স্যারের যে বইটা
পিছন দেখবো অনেকগুলো বোর্ড এমসিকিউ থাকে, এই বোর্ড এমসিকিউ সলভ করতে হবে, এই বোর্ড এমসিকিউ সলভ করলে এনাফ। তাহলে আমরা কিন্তু এভাবে কিন্তু শর্টকাট ওয়েতে কিন্তু এই জিনিসগুলো একদম ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারি। একদম জিকে ইংলিশে কেমনে কি করবো বা জিকে ইংলিশ তো এতদিন ধরে পড়ে নাই, একদম আমাকে জিকে ইংলিশে ভালো একটা মার্কস পাইতে হবে, জিকে ইংলিশে ভালো একটা মার্কস পাইতে হবে। দেখো জিকে ইংলিশে তুমি কি করবা, জিকে ইংলিশ অবশ্যই তুমি হচ্ছে বিগত বছরের মেডিকেলের কোশ্চেন, সাথে হচ্ছে ডেন্টালের কোশ্চেন, এরপর হচ্ছে কি ভাইয়া বিসিএস এর কোশ্চেন, কিছু কোশ্চেন ভাইয়া বিসিএস এর কোশ্চেন সলভ করবা। তুমি যদি মেডিকেল ডেন্টাল বিসিএস এর কোশ্চেন গুলা বুঝে শুনে সলভ করতে পারো, দেখবা তোমার তোমাদের যে জিকে ইংলিশে ভালো একটা কলম পাবা। এই যে জিকে ইংলিশের 25 মার্কস টোটাল, দেখবা এর মধ্যে কিন্তু আমাদের মোটামুটি এই যে 17-18 কমন চলে আসে। কিন্তু তুমি যদি মোটামুটি এই জিনিসগুলো সলভ করতে পারো মেডিকেল ডেন্টাল বিসিএস, তাই ভাই বলবো যারা এখনো সিলেবাস কমপ্লিট করে এই জিনিসটা অ্যাপ্লাই করে ভালো মতো এক তোমার সিলেবাস কমপ্লিট করে ফেলো। কারণ আমাদের কিন্তু প্রচুর রিভিশন দিতে হবে, রিভিশনের কোনো বিকল্প রাখা যাবে না, প্রচুর রিভিশন দিতে হবে। হ্যাঁ, এখন আসো ভাইয়া তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যারা চাচ্ছ যে ভাইয়া আমাকে যদি কেউ দেখিয়ে দিত প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে ভাই কোনটা লাগবে কোনটা লাগবে না, কোন জায়গা দিয়ে কোশ্চেন সময় সবচেয়ে বেশি, কোন জায়গা গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোন জায়গাটা স্কিপ করলেও চলবে, আমাকে যদি ভাই দেখিয়ে দিত তাহলে খুব ভালো হতো। তোমাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল শিওর সাজেশন ও রিভিশন ব্যাচ, আমাদের মেডিজয়, এটা খুবই খুবই স্পেশাল ব্যাচ। এই ব্যাচের ফি হচ্ছে মাত্র 510 টাকা। 510 টাকার মধ্যে একদম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ প্রত্যেকটা বিষয় ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ, ভালো একটা বিষয় হয়ে যাবে তোমার। কিন্তু যারা ভাবছ শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রিতে সমস্যা, তারা চাইলে আমাদের এই কোর্সে জয়েন করতে পারো। হ্যাঁ, মাত্র 99 টাকা। তোমাকে 60টা ক্লাস নিব এবং 60টা এক্সাম নিব। 60টা ক্লাস 60টা এক্সাম মধ্যে প্রতিটা ক্লাস কিন্তু আহামরি তোমার লম্বা লম্বা ক্লাস না, হ্যাঁ, মাত্র 20 থেকে 25 মিনিটের ক্লাস, একটা ক্লাসের ডিউরেশন। এর মধ্যে ভাই তোমাকে এমন ভাবে ক্লিয়ার করে দিয়েছি, তুমি যদি কখনো অর্গানিক কেমিস্ট্রি নাও ধরো, তাও কিন্তু তুমি অর্গানিক কেমিস্ট্রি একদম বস হয়ে যাবা, যতগুলো কোশ্চেন সবগুলো তুমি সলভ করতে পারবা। 60টা ক্লাস, 60টা এক্সাম, সাথে হচ্ছে একটা ফাইনাল মডেল টেস্ট, টোটাল হচ্ছে 99 টাকা ফি। যারা কিন্তু শিওর সাজেশন ও রিভিশন ব্যাচে ভর্তি হবা তাদের জন্য কিন্তু আমাদের এই কোর্স একদম ফ্রি, এটার সাথে ভর্তি হলে এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা। আর যারা যাচ্ছ ভাইয়া আমাদের এই স্পেশাল জিকে বোর্ড ওয়ার্ড যাচ্ছ, এই স্পেশাল জিকে বোর্ড হচ্ছে মাত্র 55 পেজ। এই 55 পেজের মধ্যে তোমার একদম বাংলাদেশ, আন্তর্জাতিক, সাম্প্রতিক সবকিছু নিয়ে আসা হয়েছে, একদম এ টু জেড, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন, মাত্র 260 টাকা এবং কুরিয়ার চার্জ একদম ফ্রি। আমি কথাটা কোর্সে কিভাবে ভর্তি হবো বা বইটা কিভাবে অর্ডার দিব, হ্যাঁ, বা গিফটের কথা একটু পরে কিন্তু বলছি, ওয়েট করো। তাহলে ভাই কোর্সে কিভাবে ভর্তি হবা, কোর্সে কিভাবে ভর্তি হবা বা বইটা কিভাবে অর্ডার দিবা ভাই বলি, এখানে যে নাম্বার দেওয়া আছে এখানে যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করবা, করার পরে ভাইকে সরাসরি নাম্বার কল দিবা বা হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে ভাইয়া তোমাকে জিনিসটা কনফার্ম করে দিব। কথা ক্লিয়ার কিনা? এখন আসো ভাইয়া, আপনি বলছেন একটা বই গিফট করবেন এবং হচ্ছে এই এখানে দুইটা কোর্স দুইজনকে গিফট করবেন, ভাই কেমনে কি? দেখো আমাদের তোমাকে টোটাল 3টে শর্ত পূরণ করতে হবে। এই 3টে শর্ত পূরণ করলে আমরা এর মধ্যে থেকে 3 জন সৌভাগ্যবান স্টুডেন্টকে গিফট করব। প্রথম শর্ত হচ্ছে অবশ্যই তোমাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওতে একটা লাইক দিতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে আজকের গাইডলাইনটা তোমার কাছে কেমন লেগেছে, আজকে গাইডলাইনটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে রিভিউ দিবা। এবং 3 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই এই ভিডিওটা তোমার 3 জন ফ্রেন্ডকে শেয়ার করবা। তুমি যদি এই 3টে শর্ত পূরণ করো ইনশাআল্লাহ তোমার এর মধ্যে থেকে ভাই 3 জন সৌভাগ্যবান পারসনকে ইনশাআল্লাহ এই 3টে জিনিস গিফট করব। আর অবশ্যই ভাইকে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবা পরবর্তী ভাইয়া তোমাদেরকে কিসের গাইডলাইন দিব বা তোমরা কোন কোন বিষয় নিয়ে একটু চিন্তিত আছো বা কোন বিষয়ে গাইডলাইন প্রয়োজন, ঝটপট কমেন্টে জানিয়ে দাও। তো পরের ভিডিও দিতে সবাই অপেক্ষা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।